মিষ্টি একটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে। এমন সময় আতিক এসে এক বালতি পানি মিষ্টির গায়ের উপরে ছুঁড়ে দিল। মিষ্টি পানিতে ভিজে সাপের মতো ফুলতে ফুলতে আতিকের দিকে তাকালো। আতিক মিষ্টির তাকানোর এমন ভাব দেখে দৌড় দিয়ে ওখান থেকে চলে আসলো। মিষ্টিও আতিকের পিছে পিছে দৌড় দিল। আতিক দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, আর পিছে পিছে দৌড়াচ্ছে মিষ্টি। এভাবেই কিছু সময় আতিককে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে নিয়ে যাচ্ছে মিষ্টি। রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছে কাকলি আর কাকলির টিচার। আতিক গিয়ে কাকলির পাশে দাঁড়ালো। মিষ্টি ভেজা শরীর নিয়ে আতিকের কলার ধরে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমাকে এভাবে ভিজিয়ে দিলি কেন? ঘরে কি তোর মা বোন নেই? রাস্তায় মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? আতিক মিষ্টিকে কিছু একটা বলতে যাচ্ছে। মিষ্টি আতিকের কোনো কথাই শুনছে না। মিষ্টি যা পারছে আতিককে তাই বলছে। কাকলি টিচার মিষ্টির হাত ধরে বলতে লাগলো, এই মেয়ে, তুমি এই ছেলেটাকে এভাবে বকাঝকা করছো কেন? ছেড়ে দাও বলছি। কি হয়েছে আমাকে বলো। জবাবে কাকলি বলল, আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম, আর এই বেয়াদবটা এক বালতি পানি নিয়ে আমাকে ভিজিয়ে ওখান থেকে দৌড় দিয়েছে। আপনি এর একটা বিচার করেন। মিষ্টির কথা শুনে স্যার আতিককে বলতে লাগলো, এই ছেলে, তুমি এই মেয়েটাকে পানি দিয়ে ভিজিয়ে দিলে কেন? এত বড় সাহস তুমি কোথায় পেলে? স্যারের কথা শুনে আতিক বলতে লাগলো, আমার কথাটা আগে শুনুন। এই মেম সাহেব রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। ওনার পাশেই দুটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটাকে কিডন্যাপ করার পরিকল্পনা করছিল। ওই ছেলে দুটো কি পরিকল্পনা করছিল শুনুন তাহলে। মিষ্টি মোবাইলে কার সাথে যেন কথা বলছে। পাশেই দুটি ছেলে মিষ্টিকে ইশারা দিয়ে বলছে। মেয়েটি মোবাইলে কথা বলছে, পেছন থেকে গিয়ে রুমাল দিয়ে মুখ আটকে ধরবি, আমি এর মাঝে গাড়ি নিয়ে আসবো। গাড়ির গেট খোলার সাথে সাথে গাড়িতে উঠিয়ে ফেলতে হবে। পাশ দিয়ে যাচ্ছিল আতিক। আতিক ওই ছেলে দুটোর কথা শুনে চিন্তা করল, কিভাবে এই মেয়েটিকে কিডন্যাপারের হাত থেকে বাঁচানো যায়। পাশেই একটি বাড়ির সামনে বালতিতে পানি দেখতে পায়। আতিক বালতি নিয়ে মেয়েটির দিকে চলে আসলো। মেয়েটি তখনও মোবাইলে কথা বলে যাচ্ছিল। ওর চারিপাশে কি হচ্ছে কিছুই খেয়াল করেনি। পুরো বালতির পানি মিষ্টির গায়ে দূর থেকে ঢেলে দেয় আতিক। এরপর মিষ্টি আতিককে দৌড়াতে দৌড়াতে নিয়ে আসে। আতিকের কথা শুনে স্যার মিষ্টিকে জিজ্ঞাসা করলো, তুমি যখন মোবাইলে কথা বলছিলে আশেপাশে খেয়াল করেছিলে? জবাবে মিষ্টি বলল, হ্যাঁ, আমার পাশেই দুটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এবার স্যারের বুঝতে আর বাকি রইল না আতিক সত্য কথা বলছে। স্যার মিষ্টিকে বলতে লাগলো, এই ছেলেটা আজ তোমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। তুমি এই ছেলেটাকে ধন্যবাদ না দিয়ে এভাবে গালিগালাজ করছো, এটা তুমি ঠিক করনি। এই ছেলেটির কাছে এক্ষুনি তুমি ক্ষমা চাও। মিষ্টিও বুঝতে পারল মিষ্টি এই ছেলেটিকে অপমান করে ভুল করেছে। তাই তো মিষ্টি আতিকের কাছে সরি বলল। বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক ঘটনাই ঘটে। উপকার করতে গেলে নিজে অপরাধী হতে হয়। অবশ্যই কাউকে অপরাধী ভাবার আগে ঘটনাটি আমাদের ভেবে দেখা উচিত। আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।